আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এ কথা তো সত্য যে মানুষের মধ্যকার ক্ষোভ কখন কিভাবে দানা বাঁধতে পারে এবং সেই ক্ষোভ কিভাবে স্ফুলিঙ্গ আকারে ছড়িয়ে পড়তে পারে তা নিশ্চিত করে খানিক আগ পর্যন্ত বলা যায় না। এবং সেই আশঙ্কাটাই এখন সরকারের কোনো দপ্তরের মধ্যে দেখা দিয়েছে। যে কোনো সময় গণবিক্ষোভের মাধ্যমে হামলার ঘটনা ঘটতে পারে সরকারি স্থাপনায়। কী কারণে? সেটি হচ্ছে সারা দেশে যে তীব্র লোডশেডিং চলছে, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেশের কোনো এলাকায় ৬০ থেকে ৭০% সময় বিদ্যুৎ থাকছে না। অর্থাৎ ২৪ ঘন্টার ১৮ ঘন্টায় বিদ্যুৎ থাকছে না। কোনো এলাকায় ১০ ঘন্টা টানা ১০ ঘন্টা লোডশেডিং চলছে। এই অবস্থায় গণবিক্ষোভের মাধ্যমে হামলার আশঙ্কা ঘটতে পারে, আশঙ্কা করা হচ্ছে। আমি সে বিষয়ে পরে আসছি। তার আগে আপনাদের একটি পরিসংখ্যান জানিয়ে রাখি, যদিও আপনারা অনেকেই জানেন যে দেশে এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩০ থেকে ৩৩ হাজার মেগাওয়াট, অর্থাৎ জ্বালানি যোগান পাওয়া গেলে ৩০ থেকে ৩৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র আছে। আর উৎপাদন হয়েছে সর্বোচ্চ এ পর্যন্ত কত? ১৭,০০০-এরও কিছু বেশি। আর বিএনপি এবার সরকার গঠনের আগে সর্বশেষ ক্ষমতায় ছিল কবে? ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকারে ছিল। তো ওই সরকার যখন প্রথম ক্ষমতায় আসে ২০০১ সালে, তখন দেশে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন ছিল পিক আওয়ারে ৩০৩৩ থেকে ৩২১৮ মেগাওয়াট পর্যন্ত। আর যখন ওই জোট সরকার ক্ষমতা থেকে বিদায় নেয়, তখন তারা কত রেখে গিয়েছিল সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা? ৩,৭৮২ মেগাওয়াট। এই তথ্যটি এই কারণে আপনাদের মনে করিয়ে দিলাম যে এখন যিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনিও ওই সরকারের সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যদিও তিনি তখন প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, কিন্তু পূর্ণমন্ত্রী ছিল না। এই কারণেই কথাটা বলছি যে যখন ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করল এবং সেই মন্ত্রী পরিষদে পূর্ণমন্ত্রী হিসেবে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রী হিসেবে ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম এলো, জানা গেল, তখন থেকে মানুষ যথেষ্ট আশঙ্কায় ছিলেন যে এই মানুষ দিয়ে কিভাবে বিদ্যুৎ বিভাগের উন্নয়ন সম্ভব। যাই হোক, যেই বিক্ষোভ বা হামলার আশঙ্কার কথা বলা হচ্ছে সরকারের দপ্তর থেকেই, যেমন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, তারা গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ এবং হামলার আশঙ্কায় জেলা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে, ডিসির কাছে। চিঠিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে অতিমাত্রায় লোডশেডিংয়ের কারণে গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে। মোবাইল ফোনে কর্মকর্তাদের গালিগালাজের পাশাপাশি অফিস ঘেরাও ও ভাঙচুরের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি বকেয়া আদায় অভিযান পরিচালনার সময় কর্মকর্তা কর্মচারীদের উপর অতর্কিত হামলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাও এরই মধ্যে ঘটেছে। নেত্রকোনা গেল, গোপালগঞ্জেও একই অবস্থা। গোপালগঞ্জের বিদ্যুৎ বিভাগ নিরাপত্তার আবেদন জানিয়ে এসপির কাছে চিঠি দিয়েছে। গোপালগঞ্জে ২৪ ঘন্টায় কোথাও ১৭ ঘন্টাও বিদ্যুৎ থাকছে না। চিঠিতে বলা হচ্ছে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় সম্মানিত গ্রাহকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থার পরিস্থিতিকে কেন্দ্র করে কোনো অসন্তুষ্ট ব্যক্তি বা জনসাধারণ কর্তৃক অত্র দপ্তর বৈদ্যুতিক স্থাপনার সাধন, কর্মকর্তা কর্মচারীদের সহিত অনাকাঙ্ক্ষিত আচরণ বা অন্য যে কোনো অনভিপ্রেত ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এই হচ্ছে অবস্থা। মোটামুটি আরও কোনো কোনো জায়গা থেকে হয়তো এ ধরনের চিঠি দেওয়া হয়েছে নিরাপত্তার আবেদন জানিয়ে। সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি যে লোডশেডিংয়ের রেকর্ড একটার পর একটা ভাঙছে অটোমেটিক্যালি। যেমন ৩রা আগস্ট রাত ১টায় সর্বোচ্চ লোডশেডিং কত হয়েছিল? ৩,৫১২ মেগাওয়াট। গত রোববার বিকাল ৩টায় সর্বোচ্চ লোডশেডিং হয়েছে ৩,৬৭১ মেগাওয়াট। এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ পরবর্তীতে যে লোডশেডিংয়ের রেকর্ড স্থাপন করা হয় তা হচ্ছে গত রোববারই রাত ১টায় ৩,৭৫৭ মেগাওয়াট। অবস্থাটা দেখুন। এবং দেশে এই মুহূর্তে বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেটি তেল ভিত্তিক হোক, কয়লা ভিত্তিক হোক, গ্যাস ভিত্তিক হোক, সব মিলিয়ে ১৩৬ থেকে ১৩৭টি বিদ্যুৎ কেন্দ্র। এর মধ্যে বন্ধ রয়েছে ৪১টি। চিন্তা করে দেখুন, ১৩৬ বা ৩৭টির মধ্যে ৪১টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে সেই জ্বালানি সংকট এবং মেরামতের কারণে। আবার এই যে ১৩৬ বা ৩৭ থেকে ৪১টি বাদ দিয়ে প্রায় ৯০টি বা ৯১টি যে বিদ্যুৎ কেন্দ্র, সেগুলো আবার অধিকাংশ সময় বন্ধ থাকছে। জ্বালানি সংকট, পারছে না উৎপাদন করতে। মূলত যে কারণে ভয়াবহ এই তীব্র লোডশেডিং, এর পিছনে প্রথমত রয়েছে গ্যাস এবং কয়লার সংকট। জ্বালানির কারণে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, যেটি প্রথমেই বলেছি। দেশে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর দৈনিক চাহিদা হচ্ছে ২৫২ কোটি ঘনফুট। আর লোডশেডিং নিয়ন্ত্রণে রাখতে মোটামুটি প্রয়োজনে ১০০ থেকে ১১০ মেগাওয়াট, ১১০ কোটি ঘনফুট গ্যাস। কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ৭০ কোটি ঘনফুট গ্যাস। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুতের একটি বড় যোগান আসে। যেমন শুধুমাত্র পটুয়াখালী তাপ বিদ্যুৎ কেন্দ্র সেটি থেকে আসে ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, কিন্তু তার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। কি জানা যাচ্ছে? যে সমুদ্রের বৈরী আবহাওয়ার কারণে কুতুবদিয়ার যে বড় জাহাজগুলো রয়েছে কয়লাবাহী, সেখান থেকে ছোট জাহাজে, লাইটার জাহাজে কয়লা খালাসে বিলম্ব হচ্ছে। আচ্ছা, কেন, কি কারণে যে এই সংকটটি দূর করা যাচ্ছে না? মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের তো নানান ধরনের সংকট রয়েছে, যেগুলো সমাধানযোগ্য, মানে দ্রুত সমাধানযোগ্য, সেগুলো হচ্ছে না। কারণ কি? আবার তেল দিয়ে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো চলে, সেগুলো উৎপাদনে রাখা যাচ্ছে না, তার কারণ তেল দিয়ে ধাপে ধাপে উৎপাদন করতে হচ্ছে। আবার তেলের সংকট তো রয়েছেই। আরেকটি যে বড় কারণ, সেটি হচ্ছে ভারতের ঝাড়খণ্ড থেকে আদানির যে বিদ্যুৎ আসে আমাদের এখানে, প্রায় ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা, সেটিও ৮০০ মেগাওয়াটে নেমে এসেছে। এই যে বলা হয় যে ভারতের সেই ভারত সব কিছু শুষে নিচ্ছে, ভারত আধিপত্যবাদ বিস্তার করছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো এর সত্যতা থাকতে পারে রাজনৈতিকভাবে। চিন্তা করে দেখুন যে আদানির এই ১৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যেটি পাঠানোর কথা, তার মধ্যে ৮০০তে নেমে আসছে, তাতেই একটি তীব্র সংকট দেখা দিয়েছে। যদি ওই ৮০০ বন্ধ হয়ে যায়, কি হবে? আদানি কি বলছে? বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ থেকে যেটি বলা হচ্ছে যে কয়লা পরিবহনে তাদের নাকি সমস্যা হচ্ছে। আরও নানান ধরনের সমস্যা রয়েছে। এলএনজি সরবরাহ কমে গেছে। মোদ্দা কথা, যে কথাটি বলতে চাই, এই ইকবাল আহসান মাহমুদ টুকু একজন সাবেক পুরোপুরি ব্যর্থ মন্ত্রী এই মন্ত্রণালয়েরই। তিনি আবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন কি কারণে তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব ফের দেওয়া হলো? মানে আপনারা চিন্তা করে দেখুন যে ২০০১ সালে যেখানে ৩,১২২ মেগাওয়াটের মতন ছিল, ৩,২18 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল, ৫ বছরে
সেটিতে যোগ হয়েছে মাত্র বলা যেতে পারে 500 মেগাওয়াট। আর 3000 মানে 2006-07 পরে এসে যখন আওয়ামী লীগ সরকার গঠন করলো, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়ালো 30 থেকে 33,000 মেগাওয়াটে। ডক্টর ইউনূস সরকারের সময় তো কোনো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়নি বা 1 মেগাওয়াট বিদ্যুৎও যোগ হয়নি। আর সর্বোচ্চ উৎপাদন 17,000-এরও মানে 17,000 মেগাওয়াটেরও বেশি। আমরা আওয়ামী লীগের গুণকীর্তন নাই বা গাইলাম, এই মন্ত্রী কি করেছেন আর এই মন্ত্রী দিয়ে কি হবে? মিস্টার ইকবাল হাসান